রাজ্যের বকেয়া নিয়ে মূলত যে বৈঠক হয় কেন্দ্র রাজ্য বৈঠক এবং বৈঠক চলে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বৈঠক। বিভিন্ন বকেয়া সংক্রান্ত বিষয় বৈঠক। রাজ্যের 4 সচিবের রাজ্যের তরফ থেকে দেওয়া নথিপত্র খতিয়ে দেখবে পিএমও। বৈঠক হয়েছে একটি এবং যে বৈঠক মূলত প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক বলে যেরকমটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, বকেয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় রাজ্যের 4 সচিবের সঙ্গে এই বৈঠক বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। টেলিফোন লাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, কি খবর? দেখো, রাজ্যের বকেয়া টাকা নিয়ে আজকে দিল্লিতে অনুষ্ঠিত হলো কেন্দ্র রাজ্য বৈঠক। দুপুর 12টা থেকে এই বৈঠক হয় এবং 3টে পর্যন্ত এই বৈঠক চলে। প্রধানমন্ত্রী দপ্তরের উচ্চপদস্থ কর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং রাজ্যের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব পি উনগানাথন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ, পুর নগরায়ণ দপ্তরের সচিব খলিল আহমেদ এবং শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন। এই বৈঠকে যেটা রাজ্যের পক্ষ থেকে বকেয়া টাকার জন্য একাধিক নথিপত্র পেশ করা হয়েছে এবং বারে বারে কেন্দ্রের তরফ থেকে যে কোয়ারি গুলো পাঠানো হয়েছে তার কিভাবে জবাব দিয়েছে রাজ্য, তারও নথিপত্র পেশ করা হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে এই বৈঠকই শেষ বৈঠক নয় বলে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রে জানতে পারছি। এই বৈঠকের পর যে নথিপত্র পাওয়া গিয়েছে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলি আছে, অর্থাৎ পুর উন্নয়ন দপ্তর বা শিক্ষা দপ্তর, যাদের কাছে বকেয়া টাকা রয়েছে রাজ্যের, সেই দপ্তরগুলির সাথেও কথা বলবেন আধিকারিকরা এবং তারপরে এর একটা চূড়ান্ত ফয়সলা করা হবে বা একটা চূড়ান্ত রুট ম্যাপ বার করা হবে কিভাবে রাজ্যকে টাকা দেওয়া যায়। তবে সেক্ষেত্রে যদি একাধিক দুর্নীতি ধরা পড়ে সেক্ষেত্রে অন্য সিদ্ধান্ত নিতে পারে পিএমও বলেও আমরা একটা অন্য সূত্রের মাধ্যমে জানতে পারছি। তবে রাজ্যের তরফে যেটুকু তোমার মনে করিয়ে দেবো যে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বিগত শীতকালীন অধিবেশন যখন সংসদে চলছিল। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান রাজ্যের বকেয়া টাকা অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও তিনি দাবি করেছিলেন এবং তারপরে আজকে অর্থাৎ 23শে জানুয়ারির এই বৈঠক চূড়ান্ত করা হয়েছিল। রাজ্যের পক্ষ থেকে একাধিক সচিবরা 4 জন সচিব এসেছিলেন এই বৈঠকে এবং এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর আমাদের নজর থাকবে যে আলটিমেটলি এর রেজাল্ট কি বেরোলো, অর্থাৎ আদৌ পশ্চিমবঙ্গ সরকারের যে বকেয়া টাকা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে ছাড়া হয় কি হয় না। অর্থাৎ বৈঠক শেষে এখনো কোনো সম্পূর্ণ রফা সূত্র আজও মিলল না। ধন্যবাদ জানাই ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোন লাইনে।